হিন্দুত্বে শান। 30শে মার্চ হিন্দু নববর্ষ পালন বিজেপির। অন্যদিকে বাঙালি আবেগে শান, পয়লা বৈশাখে ময়দানে তৃণমূল। বাংলার একটা স্বতন্ত্র ইতিহাস ঐতিহ্য আছে, কিন্তু অ্যাজ এ হোল বাংলা, যেখানে সব ধর্মের মানুষ থাকে, বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, আমরা এর গর্বিত ধারক এবং বাহক। গোবলয়ের ঐতিহ্যকে এনে বাংলায় ঢোকাবে একদিকে বাংলা নববর্ষ, আর একই সঙ্গে ওই দিন আমাদের রাজ্য দিবস, সেই হিসেবে সেটাকে সুন্দরভাবে যাতে পালন করা হয়, তো তারই উদ্যোগ তৃণমূল কংগ্রেস নিয়েছে। হিন্দু নববর্ষ অর্থাৎ বিক্রম সম্বত অনুসারে চৈত্র শুক্ল প্রতিপদা, সেই দিনটাকে নববর্ষ পালন করা হয় এবং তার আশেপাশে ভারতবর্ষের সব রাজ্যের নববর্ষ, তাকে কেন্দ্র করে এই বাংলা নববর্ষ তৈরি হয়েছে। এটা সবার আগে আপনাকে বোঝা দরকার। পয়লা বৈশাখ আমাদের উৎসব। তৃণমূল বাঙালির মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে দিয়েছে, সেই তৃণমূল বাঙালির বাংলা নববর্ষ করছে। সামনেই পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। এই দিনটিকে সামনে রেখে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে তৃণমূল। প্রভাত ফেরি, রক্তদান শিবিরের মতো অনুষ্ঠানের মাধ্যমে চলবে জনসংযোগ। রাজ্য জুড়ে দলের নেতাকর্মীদের এই নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কলকাতায় গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো পর্যন্ত হবে মিছিল। বছর ঘুরলেই বিধানসভা ভোট। পর্যবেক্ষকদের মতে তার আগে বাঙালি আবেগে শান দিতে চাইছে তৃণমূল। এই লক্ষ্যে তাদের বড় অস্ত্র পয়লা বৈশাখ। অন্যদিকে 30শে মার্চ হিন্দু নববর্ষ পালন করেছে বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরের একাধিক নেতা সোশ্যাল মিডিয়ায় হিন্দু নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় হিন্দু নববর্ষ পালন করেছে পদ্ম শিবির। সামনেই রামনবমী, এ নিয়েও জোরদার প্রচার শুরু করেছে বিজেপি। এই পরিস্থিতিতে বাংলা নববর্ষ নিয়ে কোমর বেঁধে ময়দানে তৃণমূল। বঙ্গ অস্মিতা আমাদের চিরকালীন আছে, যুগ যুগ ধরে বহু মানুষ এখানে আছেন। আমাদের বঙ্গ অস্মিতা যেন অটুট থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো শক্তি বাংলাকে না ভালোবেসে, বাংলাকে বঞ্চনা করে, আন্ডারলাইন, তারা অন্য কোনো সংস্কৃতিকে বাংলায় ঢোকাবার চেষ্টা করে, নিশ্চিতভাবেই আমরা সেখানে বঙ্গ অস্মিতা থেকে বাংলার চিরাচরিত ঐতিহ্য এবং সংস্কৃতিকে অটুট রাখার, সুরক্ষিত রাখার তো চেষ্টা করব। আমরা যেরকম পয়লা বৈশাখ প্রত্যেকটা বাঙালি পালন করি, আমাদের কাছে একটা, বাঙালিদের কাছে পয়লা বৈশাখ একটা আলাদা মাত্রা। হিন্দু নববর্ষ সারা দেশের কাছে একটা আলাদা মাত্রা। এবং আমার মনে হয় আমরা যারা হিন্দু রয়েছি, যারা আমরা এই ভারতবর্ষ থাকি, আমার মনে হয় আমাদের সেটা জানা উচিত। এবং সেটা আগে ছিল না। এত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আমরা যেভাবে একটা হিন্দুদের সনাতনের ঝড় উঠেছে, সেখানে আমাদের মনে হয় এগুলো আমাদের জানা উচিত এবং আমাদের পালন করা উচিত। আমাদের ইতিহাস যদি আমরা না জানবো, তাহলে আমরা কি করে আগে যাব? আমরা আগামী প্রজন্মকে কি করে নিয়ে যাব? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই বাঙালির নববর্ষের দিনকেই কার্যত লক্ষ্য করে বাংলা সংস্কৃতির বিষয়ই সাধারণ মানুষের মধ্যে প্রচারে তুলে আনায় জোর দিচ্ছে শাসক দল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।